এটা কিন্তু একটা বড় নৌকাই তৈরি হচ্ছে। বাণিজ্য বসতে লক্ষ্মী, অর্থাৎ এখানে একটা বাণিজ্য টাইপস কিছু বোঝানোর চেষ্টা করা হবে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুবই ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের সকলকে আরও বেশি ভালো রাখতে আমি কিন্তু এই মুহূর্তে আরও একটি দুর্দান্ত দুর্গাপূজার ভিডিও নিয়ে চলে আসলাম। হ্যাঁ বন্ধুরা, আমি এই মুহূর্তে চলে এসেছি উত্তর কলকাতার বিধাননগর তথা উল্টোডাঙ্গার একটি নামকরা দুর্গোৎসব কমিটি উল্টোডাঙ্গা বিধান সঙ্গে। হ্যাঁ বন্ধুরা, উল্টোডাঙ্গা বিধান সঙ্গে বিগত 2টি বছর করেছিল মোক্ষ, এবং তার পরবর্তী যে বছর 2023 সালে করেছিল মলয় শুভ ময়দার হাত ধরে দুমুঠো চালের থিম। তো এবছর তাদের থিম হচ্ছে বাণিজ্য বসতি লক্ষ্মী। এই যে থিম, সেই থিম কিভাবে এখানে ফুটে উঠছে, কি কি উপাদান দিয়ে তৈরি হচ্ছে, সমস্তটাই এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো চলো আজকের ভিডিওটা তাহলে শুরু করা যাক। বিধাননগর স্টেশন থেকে ওই 10 মিনিটের হাঁটা পথে কিন্তু তোমরা এই স্থানে চলে আসতে পারবে। আর এই হচ্ছে তাদের পূজা মণ্ডপ, দেখতেই পারছো কতটা লম্বা জায়গা জুড়ে কিন্তু তৈরি হচ্ছে। তো এই গেট দিয়ে আস্তে আস্তে চলো ভেতরের দিকে ঢুকে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বেশ কাঠের অনেক তক্তা ফেলে রাখা হয়েছে। এখানে একটা ছোট ঘর মতন রয়েছে। বাণিজ্য বসতে লক্ষ্মী, অর্থাৎ এখানে একটা বাণিজ্য টাইপস কিছু বোঝানোর চেষ্টা করা হবে। তো তোমাদেরকে দেখিয়ে রাখি, এখানেও একটা ঘর মতন করা হয়েছে, এদিকেও একটা ঘর মতন রয়েছে, দেখতে পাচ্ছি বেশ ছোট ছোট ঘর মতন করা হয়েছে। এবং এই যে ঘরগুলি করা হয়েছে তাতে কিন্তু টিন ইউজ করা হয়েছে, দেখতে পাচ্ছি। এবং এখানে দেখো বেশ অনেকই কিন্তু কারুকার্য চলছে, এবং এখানে দেখো কাঠের চেয়ার রয়েছে, দেখতেই পাচ্ছি। এবং দেখানোর কিন্তু অনেক কিছুই রয়েছে। তো যখন পূজা মণ্ডপটি সম্পূর্ণরূপে তৈরি হবে তখন তো আমি অবশ্যই আসব। আর এখন দেখো এখানেও একটা কাউন্টার মতন রয়েছে, অর্থাৎ এখানে কিন্তু একটা চমক রয়েছে। সম্পূর্ণরূপে তৈরি হবে তখন এই সিঁড়ি দিয়েই উঠে দর্শনার্থীরা দেখবে। তো পূজার সময় এসে তোমাদেরকে অবশ্যই দেখাবো। কিন্তু এই পাশে আমি দেখতে পাচ্ছি যে এখানে একটি নৌকা একটা জিনিস তৈরি করা হয়েছে, চলো ওইদিকে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, এবার আমি এই পাশে এসে দেখতে পাচ্ছি যে এটা কিন্তু একটা বড় নৌকাই তৈরি হচ্ছে। তো যেহেতু নাম দেওয়া হয়েছে যে বাণিজ্য বসতে লক্ষ্মী, অর্থাৎ এখানে বোঝাতে চেয়েছেন যে আগেকার দিনে যে এরকম বড় জাহাজ বা নৌকাতে করে বাণিজ্য করা হতো, মানে আমদানি রপ্তানি করা হতো, বিভিন্ন জিনিসপত্র এক রাজ্য থেকে আরেক রাজ্যে নিয়ে যাওয়া হতো, সেরকম কিছু হয়তো এখানে তৈরি করা হবে। নৌকাটি কিন্তু তৈরি হচ্ছে এরকম কাঠগুলোকে বেঁকিয়ে। তো তোমাদেরকে বলে রাখি এখানে এই কাঠগুলো কিভাবে বেঁকানো হচ্ছে। তো এখন তো যেহেতু দুপুরবেলা কাজকর্ম বন্ধ রয়েছে, সকলে রেস্ট নিচ্ছেন, সে কারণে কিভাবে বেঁকানো হচ্ছে সেটা তোমাদেরকে দেখাতে পারলাম না। কিন্তু এখানে দেখিয়ে রাখি, এখানে দেখো সোজা সোজা এরকম কাঠ রয়েছে। তো এই কাঠগুলোকে কিন্তু আগুনে অল্প পুড়িয়ে, মানে সেটাকে আর কি ব্যান্ড করা হচ্ছে, তো আগুনে তাপ দিয়ে আর কি। তো দেখতেই পাচ্ছি। আর ওই যে ওই জায়গাটায় কিন্তু এরকম পোড়ানো হয়েছিল, এই যে এই জায়গাটায় যেটা আমি তোমাদেরকে দেখালাম। তো যাই হোক, এবার আমি আস্তে আস্তে এই যে সিঁড়িটা রয়েছে সিঁড়ি দিয়ে উপরে উঠব। দর্শনার্থীরা হয়তো এই সিঁড়ি দিয়েই উপরে উঠবে। তো এখান দিয়ে বেশ তাঁবু দিয়ে ঢাকা রয়েছে, তবুও এর মধ্যে দিয়ে কষ্ট করে আমাকে উপরে উঠতে হবে, উঠে ভিউটা আর কি দেখাতে হবে। গিয়ে আস্তে আস্তে আমাদেরকে যেতে হবে গুটি গুটি পায়ে। চলো যাই, তোমাদেরকে দেখাচ্ছি সম্পূর্ণটা। এই যে দেখো নৌকার উপরের অংশটা হচ্ছে এইভাবে আর কি সেজে উঠছে। এই
থেকেই দর্শনার্থীরা আস্তে আস্তে উপরে উঠে এইখান দিয়েই কিন্তু দর্শনার্থীরা মানে এই যে নৌকার ভিউটা বা এই জাহাজের ভিউটা দেখতে দেখতে কিন্তু প্রতিমার দিকে এগিয়ে যাবে সকলে। এখানে যে মডেলকে কেন্দ্র করে এই যে সমগ্র থিমটি গড়ে উঠছে, তো তার একটা ছোট মডেল এখানে নির্মাণ করা হয়েছে। তো সর্বপ্রথমে ঢুকেই যেটা দেখালাম যে ছোট ছোট ঘর, বাজার ঘাট এখানে কিন্তু তৈরি হবে সর্বপ্রথমে। তো সেইগুলো দর্শন করতে করতে কিন্তু দর্শনার্থীরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাবে এবং তারপরে কিন্তু এরকম জলাশয়ে চোখে পড়বে। কৃত্রিম উপায়ে আর কি জলাশয় তৈরি করা হবে, ঢেউ খেলানো তোমরা দেখতেই পারছো। আর এখানে কিন্তু সেই পালতোলা নৌকা রয়েছে। তো সেই পালতোলা নৌকা দর্শন করে আস্তে আস্তে কিন্তু দর্শনার্থীরা এই প্রতিমা দর্শন করতে এগিয়ে যাবে। কিন্তু ঠাকুর দেখানো বারণ রয়েছে পূজা কমিটির তরফ থেকে বা শিল্পীদের তরফ থেকে। এই জায়গাটায় কিন্তু মাতৃ প্রতিমা বিরাজমান রয়েছেন। মাতৃ প্রতিমাও কিন্তু এখানে একটা ছোট নৌকার উপরে কিন্তু মাতৃ প্রতিমা বিরাজমান রয়েছেন। সত্যি খুবই ভালো লাগলো এখানকার পূজা মণ্ডপ দেখে। একটা ইউনিক পূজা মণ্ডপ এখানে তৈরি করা হচ্ছে। আর আজকে এখানে কিভাবে আসবে তার সুবিধার্থে গুগল ম্যাপ লোকেশনটা ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো চলো আপাতত ভিডিওটা এতটুকুই। সকলে খুবই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।